কম। মসনদ নিয়ে যাইতেছেন, রাষ্ট্রপ্রধান যিনি হয় তার দায়িত্ব আমার রাষ্ট্রের সব নাগরিকের খবর রাখা। আসতে কেন? রাষ্ট্রপ্রধানের দায়িত্ব এটা নয় গুলির পরে খুনি তালাশ করা, বরং রাষ্ট্রপ্রধানের দায়িত্ব হলো খুন করার আগে নিরাপত্তার ব্যবস্থা করা। কথা বলেন ঠিক? যে স্বরাষ্ট্র উপদেষ্টা নিরাপত্তা দিতে ব্যর্থ, ওই স্বরাষ্ট্র উপদেষ্টার 24 ঘন্টার মধ্যে পদত্যাগ করা দরকার ছিল। লজ্জা হয়, এমন এক দেশে বসবাস করি, রাজপথে খুন হয়, পাথরে খুন হয়, গুলিতে খুন হয়, তারপরেও স্বরাষ্ট্র উপদেষ্টা লজ্জা নেই। আস্তে কোন কেন? জোরে বলেন, জোরে বলেন। কুত্তার লজ্জা হয় বাংলাদেশ দেখলে, শোরের লজ্জা হয় বাংলাদেশ দেখলে, স্বরাষ্ট্র উপদেষ্টার লজ্জা হয় না। এমন এক নির্লজ্জ উপদেষ্টা আমাদের উপর বসছে, এটা আমাদের আমলের কামাই। গরম লাগতেছে? খারাপ লাগতেছে? আমি তাফসীর করতেছি। সুলাইমান আলাইহিস সালাম রাষ্ট্রপ্রধান ছিলেন। রাষ্ট্রপ্রধানের দায়িত্ব যে তার অধীনের যত নাগরিক আছে সমস্ত নাগরিকের খোঁজখবর তার কাছে থাকবে। জোরে কোন আল্লাহু আকবার। এজন্য হযরত সুলাইমান আলাইহিস সালামের কাছে আদনা থেকে আদনা, ছোট্ট থেকে ছোট্ট একটা পাখি, মুফাসসিরিনে কেরাম লেখেন, উনার যত প্রাণী উনার অধীনস্থ ছিল এদের মধ্যে সবচেয়ে দুর্বল ঘরানার যে প্রাণীগুলো, সুবহানাল্লাহ কইেন না। আপনারা তো পুরাতনী বেশি, আমার চীনামুখী তো বেশি। তাফসীরের মধ্যে দেখি অনেককেই, সবাই জোরে সোরে একটু পড়েন সুবহানাল্লাহ। মাঝে একদম বরাবর আমার দুই চাচা, আপনারা আর পিছে থেকে কি করবেন? আগে যান, আগে যান। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা মজলিসকে কবুল করুক, বলেন আমিন। মাদ্রাসার উদ্যোগে একটি মাহফিল বসার পরে আমি আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ার পরে একটু জিম ধরেছিলাম, হয়তো খেয়াল করছেন। হালকা কয়েক সেকেন্ড বিরতি দিয়ে চিন্তা করতেছিলাম কি পড়ব। তো আল্লাহ পাক রব্বুল আলামিন একটি আয়াতে কারিমা জবান থেকে বের করছেন। আয়াতকে সামনে নিয়েই যে বিষয়টা আলোচনা, যেহেতু মাদ্রাসার মাহফিল, আয়াতও বের হয়েছে। অল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহ আপনাদের খেদমতে ইলমের ফজিলত সংক্রান্ত কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ধৈর্যের সাথে আমলের নিয়তে শুনবার তৌফিক দেন, বলার তৌফিক দেন, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কর্তৃক বান্দাকে দেওয়া নেয়ামতগুলোর মধ্যে অন্যতম একটা নেয়ামত হলো ইলম। কইবেন না কিছু? সুবহানাল্লাহ। যদি কইতাম 5 তলা বাড়ি, জোরে বলতেন সুবহানাল্লাহ, কারণ বাড়িটাকে সবাই চিনি। যদি বলতাম সুন্দরী বিবি একটা নেয়ামত, সুবহানাল্লাহ, জওয়ানরা খুব খুশি হইত। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা একটা নেয়ামত, সুবহানাল্লাহ, এগুলো নেয়ামত। তো নেয়ামতের মধ্যে দামি একটি নেয়ামত হলো ইলম। বাঙ্গা বাঙ্গা হইছে, একসাথে বলেন সুবহানাল্লাহ। আপনারা ফিট করবেন। আমি ইনশাল্লাহ 8:30 বাজে, তো সর্বোচ্চ 9:30 সর্বোচ্চ, এর মধ্যে ইনশাআল্লাহ আমার আলোচনা গুছিয়ে নিয়ে আসব। শারীরিক অবস্থাও আলহামদুলিল্লাহ, শারীরিক অবস্থা ভালো, বাকি ঘুমের অনেক চাপ। বৃহস্পতিবার থেকে তো ঘুম নাই। মাদ্রাসার মাহফিল গেছে, আপনারাও কয়েকজন গেছিলেন, ওখানে দেখতেছি আমি। এরপরে কালকেও ঘুম হয় নাই, আজকেও সারাদিন রেস্ট নিতে পারি নাই। মাগরিবের নামাজের পরে ওই যে আমাদের দারুল উলুম দেওবন্দের যে মেহমান ছিলেন, প্রধান মেহমান,
ওনাকে মাগরিবের পরে এয়ারপোর্টে উঠাইয়া দিয়া তারপরে মাথাটা একটু হালকা হয়েছে। কারণ নিসবত যত বড় হয়, মেহমান যত বড়, না জানি কোন দিক দিয়ে কি বেয়াদবি হয়ে যায়, হ্যাঁ, একটা আতঙ্ক তো থাকেই। এজন্য সারাদিন ঘুমের আর কোনো সুরত হয় নাই। এখন দরকার সবচেয়ে বড়, আমার জন্য সবচেয়ে বড় নেয়ামত এখন ঘুম। আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন মজলিসকে, বলেন আমিন। আল্লাহ তাআলার অসংখ্য অগণিত নিয়ামত বান্দাকে দিয়েছেন। এই সব নিয়ামতগুলোর মধ্য থেকে অন্যতম একটি মূল্যবান নিয়ামতের নাম ইলম। সুবহানাল্লাহ। ইলম কত গুরুত্বপূর্ণ একটা আমল, মানে নিয়ামত, এটা বুঝাবার জন্য এতটুকুনি যথেষ্ট। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের 114টি সূরার মধ্যে 6236টি আয়াত অবতীর্ণ করে সর্বপ্রথম যে বিষয়ে আদেশ করেছেন, যে বিষয়ের তাকিদ আপনি আমার পয়গম্বরের মাধ্যমে আমাদেরকে করেছেন, ওই বিষয়টার নাম হলো ইলম। সুবহানাল্লাহ। প্রথম ওহী, ইকরা, পড়ো, ইকরা, পড়ো। সর্বপ্রথম আল্লাহ তাআলা বলেন নাই আকিমিস সালাহ, নামাজ পড়ো। আদ্দিস যাকাত, আতিস যাকাত বলেন নাই। আতিম্মাল হজ, আতিম্মুল হজ বলেন নাই। কোন আহকামাতের আয়াত নাই। সর্বপ্রথম আল্লাহ তাআলা বলতেছেন ইকরা, তুমি পড়ো। তাফসীরে হিদায়াতুল কুরআন বাজারে একটা তাফসীরের কিতাব পাওয়া যায় 8 ভলিউমে। আমার বুখারীর উস্তাদ হযরতে আকদাস মুফতি সাঈদ আহমদ পালনপুরি নওয়ারাল্লাহু মারকাদা, হযরতের উস্তাদ উসমান আল হাশিমি মিশর থেকে হিজরত করে দারুল উলুম দেওবন্দে আসছিলেন। হযরত এই তাফসীরে হিদায়াতুল কুরআনের সূচনা করেছিলেন, শেষ করতে পারেন নাই। পরবর্তীতে হযরতে আকদাস মুফতি সাঈদ আহমদ পালনপুরি নওয়ারাল্লাহু মারকাদা হযরত ওই তাফসীরটাকে ওনার উস্তাদ যে আন্দাজে লেখা শুরু করছিলেন, ওই আন্দাজে কিতাবটাকে 8 ভলিউমে সমাপ্ত করেছেন। এই কিতাবটাকে এখন হযরতের দিকে নিসবত করা হয়, হযরতের কিতাবই বলা হয়। এই বাচ্চারা, সাউন্ড বক্সের কাছে আওয়াজ করো না, আওয়াজ করো না। ওটা আর 8 নম্বর খণ্ডে সূরা আলাকের তাফসীরের শুরুতে হযরত লিখতেছেন, এটা বাংলাও হয়েছে, মাদ্রাসার অনেক ছাত্ররা, মাদ্রাসার মাহফিল তো কিতাব বিভাগও আছে না, এখানে কিতাব বিভাগও তো আছে। মোটামুটি হেদায়াতুন নাহু, কাফিয়া, শরহ জামি, শরহ বিকায়া, এই জামাতগুলোতে তরজমাতুল কোরআন পড়ান। যারা তরজমাতুল কোরআন এর ছাত্র, যারা এই তাফসীরে হিদায়াতুল কোরআনটা তাদের মুতালায় রাখলে খুব ভালো। শব্দে শব্দে তরজমা, তারকিব, যা যা দরকার, মোটামুটি কোরআন বোঝার জন্য একটা জামে মানে তাফসীর। ওটার 8 নম্বর খণ্ডে হযরত লিখতেছেন সূরা আলাকের তাফসীরে, মানুষ হওয়ার জন্য 2টি গুণ দরকার। কয়টা? সবাই বলেন কয়টা? আচ্ছা, আপনারা তো আমার নিজের, যদি জোরে চিল্লান না দেই, টানটুন না দেই, সমস্যা নেই তো। আর এখন মানুষ টানটুন চায় না, এখন মানুষের চোখ খুলতেছে। এক সময় মানুষ সুরের পাগল ছিল, এক সময় মানুষ টানের পাগল ছিল, কথা বলেন না কেন? কিন্তু এখন মানুষ কিছু দিলের খোরাক চায়। আল্লাহ যেন কিছু দিলের খোরাকের ব্যবস্থা করে দেন, সবাই বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আমরা এখানে যারা বসছি সবাই কি? কথা বলেন না, জোরে বলেন। মানুষ।
বেড়া বকরি উর্দম বা গরু ছাগল তো আর কেউ নাই, থাকলে মসজিদের সামনে লাঠি দিয়ে তারাই দিত। কোনো কুকুরকে মসজিদে ঢুকতে দিত? তার মানে আমরা কুত্তা না। শুকরকে মসজিদে ঢুকতে দিত না, তার মানে আমরা শুয়োর না। বিড়ালরেও মসজিদ থেকে অন্তত আজকের জন্য খেদে দিবে, ওয়াজ হইতেছে। কথা বলেন, জোরে বলেন, ঠিক না বেঠিক? আমরা মানুষ, আমাদের চোখে আমরা মানুষ। আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন আমরা কয়জনে মানুষ। আরিফে রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, এই আকৃতির নাম মানুষ না, শিখল সুরতের নাম মানুষ না। মানুষ আলাদা, মনুষ্যত্ব এটা আলাদা একটা জিনিসের নাম। মানুষের আকৃতি হইলেই মানুষ হয় না, মানুষ হওয়ার জন্য কিছু গুণ লাগে। সুবহানাল্লাহ কয় না? যাকে এদিকে গেলে আবার অন্যদিকে ছুটে যাবে, আমার আলোচ্য আয়াতে আসতে পারবো না। মানুষ হয় কয় গুণের দ্বারা? পিছনে বলে নাই কয়েকজন, সবাই বলেন কয় গুণ? মনে রাখবেন, হিসাব মিলাইবেন আমরা মানুষ হইলাম কিনা। 1 নম্বর গুণ, মানুষ হওয়ার জন্য এলেম লাগে। 2 নম্বর গুণ, মানুষ হওয়ার জন্য আমল লাগে। এই 2 গুণ ছাড়া নেতা হওয়া যায়, এই 2 গুণ ছাড়া প্রধান উপদেষ্টা হওয়া যায়, এই 2 গুণ ছাড়া এমপি হওয়া যায়, মন্ত্রী হওয়া যায়, চেয়ারম্যান হওয়া যায়, মেম্বার হওয়া যায়, ধনী হওয়া যায়, সমাজের সব পদ দখল করা যায়, মানুষের গুণ অর্জন করা যায় না। কথা বলেন ঠিক না? মানুষ হওয়ার জন্য এই 2 গুণ লাগবে। প্রধান উপদেষ্টা যদি জানা অনুযায়ী, প্রধান উপদেষ্টা জানে না নামাজ কয় ওয়াক্ত ফরজ? কথা বলেন না। মুসলমান আপনারা জানেন না নামাজ কয় ওয়াক্ত ফরজ? কারা কারা জানেন না হাত উঠান তো। মাশাআল্লাহ, সবাই জানেন। বলেন তো 5 ওয়াক্ত ফরজ নামাজের প্রথম নামাজের নাম? সবাই বলে না। তারপরে 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 আচ্ছা, ফজরের নামাজ কয় রাকাত? সবাই কয় না। ফরজ কয় রাকাত? সুন্নত কয় রাকাত? ওই হুজুর এটা কি শিখায়, এটা তো আমরা জানি। জানেন তো ঠিক আছে, আজকে ফজর পড়েন নাই কারা কারা? হাত দেখাইতে হবে না, নিজেকে প্রশ্ন করেন। মানুষ হয় কয় গুণের দ্বারা? আজকে যারা ফজর পড়ি নাই তারা কুত্তার চেয়ে খারাপ। কথা বলেন না কেন? জোরে বলেন, ঠিক না বেঠিক? কুকুর আল্লাহর কমান্ড মানে, কুত্তা আল্লাহকে মানে, শুকর আল্লাহকে মানে, হায়াওয়ান গুলো আল্লাহকে মানে। এরা আল্লাহর নাফরমানি করে না। আল্লাহ যা খাইতে বলছেন তা খায়, আল্লাহ যেভাবে তাদের জীবন কাটাইতে বলছেন সেভাবে কাটায়। হাত্তাকে মুহাদ্দিসিনে কেরাম বলেন, আহারে কাক পক্ষীগুলো পর্যন্ত ফজরের সময় উঠা যায়, মানুষ ঘুমায়। আসতে বলেন। মানুষ কয় গুণের দ্বারা মানুষ হয়? তাহলে আজকে যারা ফজর পড়লাম না, আমরা জানি ফজরের নামাজ পড়তে হয়, তার মানে এই এলেম আমাদের আছে। অর্ধেক মানুষ আমল করি নাই, আমরা পূর্ণাঙ্গ মানুষ না। এটা তো এখন ঠান্ডা, ওইতে আনতে আনতে ঠান্ডা হয়ে যাবে। ওইখানে ফ্লাক্স আনা যায় না? আছে ফ্লাক্স? আচ্ছা, না থাকলে করা একটা চালু, একটু, এতটা না, এক ডুব মাত্র, একটু কষ্ট করেন বাবা। গরম পানি হইলে হইব, ওই তো লয়ে আইস। মাশাআল্লাহ। মানুষ হয় কয় গুণের দ্বারা? 1 নম্বর গুণ ভুলে গেছে। 1 নম্বর গুণ এলেম। সবাই মুখ খুলেন, এটি কলবে নেন, ঢুকান এলেম। তাহলে এলেম ছাড়া যদি মানুষ না হওয়া যায়, আমল করার জন্য আমলটাও এলেম লাগবে। আপনি নামাজ পড়তে এলেম লাগবে। কথা বলেন, ঠিক না বেঠিক? আপনি জানেন নামাজের আগে ওযু করতে হয়, ওযুর এলেম আপনার নাই, ওযুর এলেম নাই, তাহলে ইচ্ছা করলেও আপনি আমল করতে পারবেন না। ফরজ গোসল করতে হয়, এটা আপনি জানেন, কিন্তু গোসলের ফরজ 3টা আপনি জানেন না।
আপনি গোসলে ফরজ করবেন কিভাবে? ফরজ গোসল করতে পারবেন না, তার মানে আমল করার জন্য লাগবে কি? এলেম। তাহলে আমরা বলতে পারি এলেম এমন একটা জিনিসের নাম যা ছাড়া মানুষ হওয়া যায় না। সুতরাং এলমের দাম কম না বেশি? সবাই বলেন। মানুষের জন্য সবচেয়ে বড় নিয়ামতের নাম হলো এলেম। সবাই কয় না সুবহানাল্লাহ? এজন্য আল্লাহর পয়গম্বর, আপনি আমার নবী, দো জাহানের সরদার, রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতে মুসলিমাকে জানায় গেছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহু আকবার বলেন। এই শোনো, উম্মতের আলেম যারা, আপনার যেমন উত্তরাধিকারী আছে, আপনার ছেলে আছে, আপনার মেয়ে আছে, আপনার সন্তান সন্ততি আছে, তারা যেমন আপনার উত্তরাধিকারী, আপনার সম্পদের উত্তরাধিকারী, আল্লাহর রাসূল বলেন আমারও কিছু উত্তরাধিকারী আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার উত্তরাধিকারী হলো উম্মতের আলেমরা। কিসের উত্তরাধিকারী? নবী না গরিব ছিলেন? 1 টাকাও ঘরের মধ্যে রাখতেন না, টাকা পয়সা তো ছিল না। ইন্তেকালের সময় আল্লাহর রাসূলের ঘরের মধ্যে 60টা স্বর্ণ মুদ্রা ছিল। কয়টা? 60টা দিনার স্বর্ণ মুদ্রা। ধরেন এই জামানার ধইরা নেন 700 টাকা, কথার কথা, বা 60টা টাকা ধরেন। আল্লাহর পয়গম্বর, আপনি আমার নবী, দো জাহানের সরদার। ভিতরের সাউন্ড আর একটু দেন, এটা ভুল হয়েছে মানে এখন এই সাউন্ডটা বাড়াইলে ওনাদের কানে ফেটে যাইব, তো পিছনে একটা হরন দেওয়া লাগে। এটা বক্স দিয়ে ওয়াজ চলে না, বক্স হইলো গান বাজানোর লেগে, বক্সে ওয়াজে না। এই বক্সটার কথা গলার ক্ষতি হয়। আর আমরা যারা কথা বলি প্রতিনিয়ত, আমাদের কথা আমাদের শুনতে হয়। বাহিরের সাউন্ড অনেক দিলেন, আমি আমারটা শুনলাম না, এতে করে ক্ষতি। আমি যদি আমারটা শুনি কি বলতেছি, নাইলে অনেক সময় জোরে কইলেও লাগে শ্রোতা মনে হয় শুনতেছে না, মানে বন্ধ 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 আবদ্ধ, এভাবে গলার ক্ষতি। ওয়াজ মাহফিলের জন্য, ওয়াজ মাহফিল আপনি না আর ওয়াজের মধ্যে দেখা করছেন, আজকে এই অবস্থা কেন? অর্ডারই দিছে তারা, এটা বন্ধ, তো এই জন্য সাউন্ডটা আরো ইয়া করতেছে। আমিও বুঝতেছি কিছু কিছু। যাক, আচ্ছা আচ্ছা, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। রাসূল ইন্তেকালের সময় কয়টা? এটাও খুলো, জানলাটা খুলো, পেছন দিক দিয়ে আবার পর্দা ফাটায় গেল। 7 দিনার ঘরের মধ্যে আছে। কয় দিনার? 7 দিনার ঘরের মধ্যে আছে। এই 7 দিনার নিয়ে পয়গম্বর মারা যাবেন। ইন্তেকালের সময় বারবার বেহুশ হইতেছেন, হুশে আসছেন একবার, আইসা বলতেছেন ওনার বেগমকে, এই আমার 7টা দিনার তাড়াতাড়ি সদকা করে দাও। আল্লাহর পয়গম্বর, আপনি আমার নবী, দো জাহানের সরদার, রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশাকে বলেন, আয়েশা 7টি স্বর্ণ মুদ্রা সদকা করে দাও। সুবহানাল্লাহ বলেন। আবার বেহুশ হয়ে গেলেন। হুশে আসার পরে আল্লাহর পয়গম্বর জিজ্ঞেস করেন, আয়েশা রে, 7 স্বর্ণ মুদ্রা যে আমি সদকা করতে বলেছি, এই 7টি স্বর্ণ মুদ্রা কি সদকা করা হয়েছে? হযরতে আম্মা জান বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কথাটা বলার পর পরেই বেহুশ হয়ে গেছেন। আপনার খেদমতের সেবার মধ্যে থাকার কারণে এই দিনারগুলো সদকা করতে পারি নাই গো পয়গম্বর, তবে আমি অচিরেই সদকা করে দিব। আপনি কখনো আপনি চিন্তা করেন না, এগুলো আমি রাখবো না। আল্লাহর পয়গম্বর বলেন, আয়েশা রে, সদকাগুলো আমার কাছে নিয়ে আসো।
পয়গম্বরের কাছে দিনারগুলো নিয়ে আসা হলো। দিনারগুলো আমার কাছে নিয়ে আসো। দিনারগুলো পয়গম্বরের কাছে নিয়ে আসা হলো। আল্লাহর পয়গম্বর মুমূর্ষ অবস্থায় ওগুলো নিজ হাতে সদকা করেন আর বলেন, আমি মুহাম্মদ আল্লাহর সাথে মিলিত হব আর আমি নবীর ঘরের মধ্যে দুনিয়া থাকবে, এটা আমি নবীর শানের সাথে মানায় না। এটা পয়গম্বরের শান না। আমি আল্লাহর কাছে যাইতেছি আমার ঘরে দুনিয়া রাইখা, তো নবীর ঘরের মধ্যে তো 1 টাকাও নাই, কিসের উত্তরাধিকারী বানাইলেন? রাসূল বলেন, ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউরিথু দিনারাও ওয়ালা দিরহামা, নিশ্চয় নবীরা দিনার দিরহামের উত্তরাধিকারী বানায় না। ইন্নামা ওয়ারাসুল ইলম, নবীগণ যে বস্তুর উত্তরাধিকারী বানায় ওই বস্তুর নাম হলো ইলম। সবাই কয় নাই সুবহানাল্লাহ? আচ্ছা, আপনাদের বেশি কষ্ট হইতেছে নাকি? তাহলে মানুষের জীবনে সবচেয়ে দামি নিয়ামতের নাম ভুলে গেছে। সবাই বলেন, দামি নিয়ামতের নাম। মানুষ হয় কয় গুণের দ্বারা? সবাই বলেন, কয় গুণের দ্বারা? 1 নম্বর গুণের নাম ইলম, 2 নম্বর গুণের নাম আমল। 1 নম্বর গুণের নাম ইলম, 2 নম্বর গুণের নাম আমল। ইলম আমল ছাড়া যেহেতু মানুষ হওয়া যায় না, সুতরাং মানুষ হওয়ার জন্য আমল লাগবে আর আমলের জন্য ইলম লাগবে। অতএব বোঝা গেল সবচেয়ে দামি বস্তুর নাম হলো ইলম। এজন্য আজকের বিষয় ইলমের ফজিলত মোটামুটি শুরু হয়ে গেছে, কিন্তু তাফসীর শুরু হয়ে গেছে। আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরাতুন নামলের একটা ঘটনার মাঝখান। এই আয়াতে কারিমা সাধারণত তোমরা উঠে কই যাও রে ভাই, জোয়ান মানুষ, সামনে আগান। কারা কারা যাইবেন? আমি আধা মিনিট সময় দিলাম, যান। এখন বাজে হলো 8:48, 9:30 পর্যন্ত আমি কথা বলবো, আর আছে 42 মিনিট। এই 42 মিনিটের মধ্যে যাদের প্রস্রাব ধরবো, হুজুর কেমনে বুঝবো ধরবো? এটা তো সিগন্যাল দিয়ে আসে না। এই 42 মিনিট যারা বসে থাকতে পারবেন না, উঠে যান, মেহরবানি করে উঠে বাহিরে যান। আর যারা থাকতে পারবেন না, আমি উঠা বসায় কথা বলতে পারি না, এটা আমার অভ্যাস। উঠা বসা এলোমেলো। কোরআনের মজলিসের কিছু আদব আছে না নাই? সবাই বলেন, আছে না নাই? আমরা দারুল উলুম দেওবন্দে যখন পড়তাম, আমাদের মাহফিলে গতকালকে যারা ছিলেন, আমার ওই যে মুরব্বী তো খুব তাজা মুসল্লি, মাশাআল্লাহ, এখান থেকে গেছেন, অনেক লম্বা সময় দেখছি বাসের এনে হেলান দিয়ে বসে একেবারে পুরা বয়ান শুনছে, মাশাআল্লাহ। নাজমুল হাসান কাসেমি সাহেব বলছিলেন যে আমার শাইখের কথা, ইউসুফ তাওলাবী সাহেবের দর্শের মধ্যে কেউ যদি হযরত ঢুকার পরে আর কাউকে ঢুকতে দিতেন না, কারণ কোরআনের আজমত তো এমন, বক্তার আগে শ্রোতা আসবে। জোরে কোন সুবহানাল্লাহ। এখন তো একজন সার্কাসের মতো আসতে থাকে, এরপরে কতক্ষণ শুনিয়া যদি দেখে মন মতো হইতেছে না কিংবা গায়ের মধ্যে পড়তেছে, আস্তে করে মাথাটা নিচবা দিয়ে উঠতে থাকে। কথা কোন ঠিক না? এই জন্য আমি সুযোগ দিলাম, যাদের উঠার নিয়ত আছে উঠে যান। আমার পরে প্রধান আলোচক মাশাআল্লাহ, বয়স্ক মানুষ, আমলি মানুষ, কণ্ঠ সুন্দর, চমৎকার, উনিও আপনাদের পরিচিত ব্যক্তিত্ব, কাছের মানুষই। আমরা নিজেরাই আজকের ওয়াজ মাহফিল, দূরের তেমন কেউ নাই। ফরিদুদ্দিন হবিগঞ্জি সাহেব, উনি আসবেন ইনশাআল্লাহ, বয়ান করবেন। আমি অল্প সময় ফাঁকে আর কি হাজিরি দেওয়া। কারা কারা উঠবেন দেখি? উঠবেন না কেউ? বুঝে শুনে বলতেছেন উঠবেন না? তাহলে এই ফাঁকাটা বন্ধ করে আগায় আসেন, একটু কষ্ট করেন, আগান। একজন আর একজনের সাথে আগায় বসলে লাভ আছে, লস নাই। আগান। একজনের সিনার সাথে আর একজনের সিনাটা লাগবে। এই একজনের ঈমানের নূর, এই নূরের পরশ আর একজনের ঈমানের কলবের সাথে গিয়া ধাক্কা খায়। জোরে বল সুবহানাল্লাহ। আমরা বুঝি না, এজন্য দুনিয়ার মাহফিলগুলোতে, দুনিয়ার জলসাগুলোতে আমরা কাছে থাকতে চাই, আর আখিরাতের জলসা যেগুলো পরজগতে লাভ, ওইটিতে পিছিয়ে থাকতে চাই। কথা বলেন ঠিক না বেঠিক? অনেক যুবক এরা বাহিরে ঘুরতেছে, রাস্তায় বাজারে গাড়ি আসতে কষ্ট হয়েছে। যে মানুষগুলো এখানে ঘুরতেছে, এই মানুষগুলো যদি আসে, এই মসজিদ ভরে যায়
2 মিনিটে। কথা বলেন ঠিক না বেশি? কিন্তু আসবে না, আসলে আসবে না, না আল্লাহ তাআলা আনবে না। নেক কাজ ইচ্ছা করলেই করা যায় না তো, নেক কাজ ইচ্ছা করলেই করা যায় না। তৌফিক দেন কে? জোরে কয় না, তৌফিক দেন কে? আপনি মনে করছেন টাকা পয়সা থাকলে সব করা যায়, সব করা যায় দুনিয়ার, তো নেক কাজ করা যায় না। শক্তি থাকলে সব করা যায়, দুনিয়ার কাজ করা যায়, আমল করা যায় না। যদি আমল করতে, এখানে যুবক বেশি না বয়স্ক বেশি? বয়স্ক। আজকের এই মজলিসে বয়স্ক বেশি। এই মুহূর্তে অনেক জওয়ান বাকিরে ঘুরতেছে, ওরা যৌবনের উদ্যমতা লাগায় আসতে পারতেছে না, কিন্তু আপনারা চলে আসছেন। আনছেন কে? জোরে বলেন, আনছেন কে? এই জন্য আরেকবার কালিমাতুশ শুকর পড়েন, আলহামদুলিল্লাহ। আয়াতে কারিমা তেলাওয়াত করেছি একটা ঘটনার মাঝখান। ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব, তার নিকটে এমন যে ব্যক্তিটা ছিল যার নিকটে রয়েছে কিতাবের ইলম, সে বলল, কিছু বুঝছেন? এই তরজমা দ্বারা কিছু বুঝছেন? কিছুই বুঝেন নাই। তার নিকটে, এই তারটা কে, কার নিকটে, কে ছিল, এগুলো মানে আমি বুঝাইতেছি আয়াতের মধ্যে দিয়ে একটা রুকুর মাঝখানে তেলাওয়াত বের হয়েছে। সুতরাং এই আয়াতটা বোঝার জন্য আমার একটু পিছনের দিকে যেতে হবে। তারটা কার, এটা বোঝাবার জন্য ধৈর্য হবে আপনাদের। পূর্ববর্তী নবীগণের মধ্যে একজন নবী ছিলেন হযরত সুলাইমান আলাইহিস সালাম। নাম শুনছেন? দেখছেন? আমিও দেখি নাই। সুলাইমান আলাইহিস সালাম, ওনার আব্বাও ছিলেন পয়গম্বর। আলেমের ঘরে যেমন আলেম হয়, জালেমের ঘরে যেমন জালেম হয়, অনেক সময় নবীর ঘরে নবী হয়। সুবহানাল্লাহ কয় না? নবীর ঘরে নবী হয়। দেখবেন রাজনীতিবিদের ঔরসে রাজনীতিবিদ জন্মায়, আসতে বলে। এমপির ছেলে এমপি, মন্ত্রীর ছেলে মন্ত্রী, আসতে কোন কেন? এটা দোষণীয় কিছু না। যোগ্য যদি হয় দোষের কিছু নাই, অযোগ্য হলে সমস্যা। কথা বলেন ঠিক না বেশি? যোগ্য হলে সমস্যা নাই, হইতেই পারে। বক্তার ছেলে বক্তা হয়, আলেমের ছেলে আলেম হয়, ডাক্তারের ছেলে ডাক্তার হয়। ডাক্তারের ছেলে ডাক্তার হলে যদি সমস্যা না হয়, ইঞ্জিনিয়ারের ছেলে ইঞ্জিনিয়ার হলে যদি সমস্যা না হয়, ব্যারিস্টারের ছেলে ব্যারিস্টার হলে যদি সমস্যা না হয়, রাজনীতিবিদের ছেলে রাজনীতিবিদ হলে সমস্যা কোথায়? আসতে কয়। তো আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ এখন আমাদেরকে মেসেজ দেয়, এই পরিবারতন্ত্র থেকে বের হইতে হবে। হ্যাঁ, যদি এমন হয় আমার ছেলেটা অযোগ্য হলেও শুধুমাত্র বাপের ফেস ভ্যালুতে সে নেতা, তাহলে তো বের হতেই হবে। আর না হলে যোগ্য হইলে দোষের কিছু নাই। কথা বলেন ঠিক না বেঠি? আল্লাহ বুঝবার তৌফিক দাও, বলেন আমিন। যেমন আমাদের রেজাউল করিম সাহেব, বর্তমানে চরমনায় ইসলামী আন্দোলনের যিনি আমির সাহেব, উনি কার ছেলে? মরহুম পীর সাহেব হুজুরের ছেলে। ওনার আব্বাজান ফজলুল করিম সাহেব রহমতুল্লাহ আলাইহি। আমি যখন নুরানি মাদ্রাসায় পড়ি তখন আমি হজরতের সাথে মুসাফা করছিলাম। আমাদের নুরানি মাদ্রাসায় উনি আসছিলেন। ওই জামানায় বড়দের কোনো শান ছিল না। এই জামানায় তো একটু বাইশে গেলেই জিজ্ঞাসা করে, মাহফিলের দাওয়াত দিতে আসছেন, মাইক থাকবো কয়টা, প্যান্ডেলটা কয় ফুট বাই কয় ফুট? আসতে কোন কেন? জোরে বলেন ঠিক না বেঠি? আর আমাদের নুরানি মাদ্রাসায় আমার মনে পড়ে, তখন নুরানি ক্লাস 2 বাংলা অঙ্ক ইংরেজি পড়ি, 3 বছরের নুরানি কোর্স ছিল। ওখানে একদিন জোহরের নামাজের পরে গেছি, আমরা জানিও না, হঠাৎ করে দেখি একজন মুরব্বী বসা, কালো কইরা, কালো মানিক। সুবহানাল্লাহ বলবেন না? কালো করে বসা। আমাদের নুরানি বিভাগের যিনি প্রধান, উনি বলতেছেন, হ্যাঁ বাচ্চারা তোমরা সবাই লাইন ধরো, অনেক বড় হুজুর, উনি চরমনার পীর সাহেব, ওনার সাথে মুসাফা করো। ওনারা ছিলেন আমাদের আকাবির। কোনো শান নাই, কোনো শান গরিমা নাই।
আল্লাহ আমাদেরকে ওনাদের নকশে কদমে চলার তৌফিক দাও, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, পীর সাহেবের ছেলে যোগ্য মানুষ না অযোগ্য? আরে জোরে বলেন। আমরা বাংলাদেশের সব মানুষ মিলেও যদি অযোগ্য বলি তাও উনি যোগ্য। যোগ্য মানুষের যোগ্য সন্তান পীর হয়েছে, সমস্যা কোথায়? সমস্যা নাই। প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের ছেলে তারেক জিয়া যদি যোগ্য হয় হবে, সমস্যা কি? কথা বলেন, ঠিক না বেঠি? নবীর ছেলে এরকম নবী হয়। হযরত দাউদ আলাইহিস সালাম নবী ছিলেন, ওনার ছেলে হযরত সুলাইমান আলাইহিস সালাম নবী। নবীটা কেমন? অগ্রিম কোন আল্লাহু আকবার। বা সুলাইমান দাদে মুলকে সরওয়ারি, বা সুলাইমান দাদে মুলকে সরওয়ারি, শুধ মুতিয়ে খাতেমাশ দে ও পরি, শুধ মুতিয়ে খাতেমাশ দে ও পরি। আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালামের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা আংটি, খোদা প্রদত্ত এমন এক আংটি দিয়েছিলেন। ওই আংটির মাধ্যমে হযরত সুলাইমান আলাইহিস সালামকে এমন এক ক্ষমতা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছিলেন, তাকে শুধু মানুষের বাদশাহী দেন নাই, জিনের বাদশাহী শুধু দেন নাই, বরং গোটা আলমের যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাতের উপর কন্ট্রোলিং পাওয়ার আল্লাহ তাআলা তাকে দান করেছে। বাতাস পয়গম্বর সুলাইমানের কথা শুনে সুবহানাল্লাহ কয় না? আগুন পয়গম্বরের সুলাইমানের কথা শুনে, জিন্নাত পয়গম্বর সুলাইমানের কথা শুনে, বাঘ বল্লুক হায়াওয়ান প্রাণীগুলো পয়গম্বর সুলাইমানের কথা শুনে। সুলাইমান আলাইহিস সালাম জিনেরও পয়গম্বর, সুলাইমান আলাইহিস সালাম পুরুষেরও পয়গম্বর, সুলাইমান আলাইহিস সালাম মানুষেরও পয়গম্বর। এক কথায় যত কিছু নাজনে আমত, যত মাখলুকাত আছে, গোটা পৃথিবীর বাদশাহ আল্লাহ তাআলা সুলাইমানকে বানাইছে। এত বড় বাদশাহ হযরত সুলাইমান আলাইহিস সালাম। একটা জাহাজ ছিল, বিমান। আল্লাহু আকবার কোন। বিমানটা কত বড়! এই বিমানটার মধ্যে এক তাফসীরের কিতাবে লেখে এই বিমানের মধ্যে 6 মাসের রিজার্ভ খানা থাকতো। সব ধরনের প্রাণী এই বিমানের মধ্যে। পাখির জন্য জায়গা আছে, বাঘের জন্য জায়গা আছে, মানুষের জন্য জায়গা আছে, জিনের জন্য জায়গা আছে। সুবহানাল্লাহ। আগামী বছর সব প্রাণীদের জন্য এই বিমানে জায়গা, এবং সব প্রাণীদের 6 মাসের খাবার রিজার্ভ রাখতে পারে এমন হলো বিমান। এই বিশাল বিমান নিয়ে একদিন সুলাইমান আলাইহিস সালাম উঠছেন। আমি আপনাদের মাহফিলে আজ থেকে 5-7 বছর আগে একবার আসছিলাম, 7 বছর আগে। ওই বছর আপনাদেরকে সুবহানাল্লাহর ফজিলতে আমি এই কথাটা বলছিলাম, আমার মনে আছে। এটাই বোধহয়, এছাড়া বাকি আমি বাইসে বাইসে বলতেছি, কোনোটা যেন পুরান ওয়াজের তে না আসে। আপনাদের যত ব্যস্ততাই থাকুক, ওই সময় কি ওয়াজ করছি 7 বছর আগের বয়ান আমি আজকে শূন্য পরে ঢুকছি, যাতে ওই ওয়াজটা না হয়। তো আলোচনা প্রসঙ্গে এটা আসতেছে, এটা আমার আলোচ্য বিষয়ের সাথে সম্পৃক্ত, আইসা পড়ছে। এই জন্য এই বিশাল বিমান নিয়ে একদিন সুলাইমান আলাইহিস সালাম উঠতেছেন। তেল লাগতো? আসতে কয়। রেল জাহাজে তেল কলে চলে, কলেরই বিমান। রেল জাহাজ কলে চলে, কলেরই বিমান। বিনা কলে চলছেন হাওয়ায়, তখতে সুলাইমান আমরা সেই মুসলমান। দুনিয়ার মানুষ, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম এমন এক বিমান নিয়ে চলেন যে বিমানের মধ্যে ডিজেল লাগে না, পেট্রোল লাগে না, তেল লাগে না। যে বিমানটা চলে বাতাসের মাধ্যমে। হযরত সুলাইমান আলাইহিস সালাম বাতাসকে লক্ষ্য করে বলেন চলো। সাথে সাথে বাতাস যেখান থেকে
হযরত সুলাইমান বলেন সেখান থেকে চলতে শুরু করে যে পর্যন্ত বলেন ওই পর্যন্ত গিয়ে থেমে যায়। আল্লাহু আকবার। একদিন পয়গম্বর সুলাইমান রওনা করছেন, চলো, উঠতেছে। যখন এদিকে গেছে ফায়দাবাদের এক বেটা খারুয়া দেখতেছে। কথার কথা, এক ব্যক্তি দাঁড়ায় দেখে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের বিশাল বিমান উঠতেছে। তখ্ত, এটাকে তখ্ত বলা হয়, মসনদ, এটা উপরে উঠতেছে। এই বিশাল বিমান, কোনো মেশিন নাই, তেল নাই, মোবিল নাই, এত যাত্রী নিয়ে এভাবে বাতাসে উঠতেছে। লোকটা এটা দেখে কয় সুবহানাল্লাহ। এটা কইতেই ওই বেটা নামতেছে। সুলাইমান আলাইহিস সালাম আবার নামতেছেন, তাড়াতাড়ি নামছেন। একদম ওই ব্যক্তির নাম নাই, এই নামতে দেখে উল্টা দিকে তোর না জানি কি ভুল করে ফেলাইলাম। যেমন বিগত 17 বছরের মধ্যে অনেক জায়গায় অনেক কথা বললে হিসাব নিকাশ করে বলতে হইতো। কথা বলেন ঠিক না? অনেকে, আমি কখনো আমার ডরমর লাগে নাই, আমার সমস্যা হয় নাই, কারণ আমি তো রাজনৈতিক ব্যক্তিত্ব না। যারা রাজনীতি করে তাদের সমস্যা। জেলে যারা গেছে উলামাদের মধ্যেও তাদের প্রত্যেকের ইসলামিক দলের একটা পদ হইলেও আছে। আমার কোনো পট্টদ নাই, ছোট্ট মানুষ, আন্ডার মতো, আমারে আর চিনেকে। অনেক জায়গায় গেলে, এক জায়গায় গেছি, মোস্তফা গেছিলা কিনা ওই বয়ানে আমার মনে নাই, আমারে বসায় রেখে বলতেছে গত বছর 30 সালে, তুমি ছিলা বোধ, হ্যাঁ, আমারে বসায় বলতেছে যে হুজুর আসছেন, উনিও মানে ওনার উপরেও অনেক নির্যাতনের স্টিম রোলার গেছে। পরে আমি বয়ানে বয়ে কইলাম আমার উপরে কোনো নির্যাতন আওয়ামী লীগ করে নাই, কারণ আমার চিনেই না। মানে আমিও মাঝে মাঝে একটু গরম বলি, তো মনে করে এত গরম কথা কয়, হুজুরও বুধ জেলও গেছে, কিন্তু হ্যাঁ না, বুঝে না হুজুর যে ফাঁকে মারে। আল্লাহ বুঝবার তৌফিক দাও, বলেন আমিন। এক সময় আতঙ্ক ছিল, সব কথা বলতে পারতো না। দিনের কথা বললে অনেক সময় এটা বললেন কেন, ডরে ডরে কইতো। বেটা যখন সুবহানাল্লাহ বলার সাথে সাথে সুলাইমান আলাইহিস সালাম এখানে নামছেন, নামার সাথে একটু ডরায় গেছে। সুলাইমান কয়, এই কি কইলি? হ্যাঁ হুজুর, খারাপ কিছু কইছি না, ভালোই কইছি। সবাই কয় না সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বলেন, বেটা ভয় পাও না, তুমি কি বলেছো আমাকে একটু শোনাও। লোকটা বলে, আল্লাহর পয়গম্বর এই বিশাল তখ্তটা নিয়া, বিশাল মসনদটা নিয়া আপনি যখন আকাশের মধ্যে উঠতেছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত দেখে আমার জবান থেকে একবার অটোমেটিক বের হয়ে গেল সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালাম বলেন, এজন্যই তো আমি নামলাম। তার কারণ কি জানো? যখন যেই না মাত্র তুমি একবার সুবহানাল্লাহর তাসবিহটা পড়েছো, সুবহানাল্লাহটা বলেছো, সুবহানাল্লাহ বলার সাথে সাথে জিবরাইল আমিন আমার কাছে চলে আসছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জানাইছেন, ও সুলাইমান, যাও যাও, আমার যে বান্দাটা সুবহানাল্লাহর তাসবিহটা একবার বললো, তাকে গিয়ে জানায় দাও তোমারই যে তোমাকে মসনদ দেওয়া হয়েছে, যে মসনদের মধ্যে 6 মাসের খাবার আছে, সব ধরনের প্রাণী আছে, যেটা দেখে আশ্চর্যান্বিত হয়েছে সুবহানাল্লাহর একবার তাসবিহটা বললো, ওই সুবহানাল্লাহর একবারের তাসবিহ আমি আল্লাহর কাছে তোমার এই শাহী মসনদের চেয়েও অনেক দামি। আল্লাহু আকবার। চিনলাম না? নারী চিনল যুবক, সুন্দরী রমণী চিনলা যুবক, বাঁশি চিনলা যুবক, মদ চিনলা যুবক, ইয়াবা চিনলা যুবক, গাঞ্জা চিনলা যুবক। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? ও যুবক, জান্নাত চিনলা না, সুবহানাল্লাহ চিনলা না, আলহামদুলিল্লাহ চিনলা না,
আল্লাহু আকবারের কত দাম জানলা না? আল্লাহু আকবারের একটা তাসবিহ এত দামি, 7 আসমান 7 জমিন যদি এক পাল্লায় রাখা হয়, আল্লাহু আকবারের একটা তাসবিহ যদি আরেক পাল্লায় রাখা হয়, নবী আমার বলেন আল্লাহু আকবারের তাসবিহর পাল্লাটা ভারী হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, হযরত সুলাইমান আলাইহিস সালাম কত বড় বাদশা বুঝছেন তো? কথা কয় না? সব দিছেন আল্লাহ তাকে। ওই সুলাইমান আলাইহিস সালাম একদিন যাইতেছে, বাদশা যারা হয়, রাষ্ট্রপ্রধান যারা হয়, আমি কিন্তু তাফসীর করতেছি, আমার আলোচনার আয়াতে আসতেছি, মনোযোগে দিক সেদিক হইলে বুঝবেন না। তাফসীরের মুসল্লি বেশি তো, এজন্য তাফসীর শুরু করছি। হযরত সুলাইমান আলাইহিস সালাম একদিন এই মসনদ নিয়ে যাইতেছেন। কষ্ট হচ্ছে আপনাদের? বেশি বেশি কম? মসনদ নিয়ে যাইতেছেন। রাষ্ট্রপ্রধান যিনি হয়, তার দায়িত্ব আমার রাষ্ট্রের সব নাগরিকের খবর রাখা। আসতে কেন? রাষ্ট্রপ্রধানের দায়িত্ব এটা নয় গুলির পরে খুনি তালাশ করা, বরং রাষ্ট্রপ্রধানের দায়িত্ব হলো খুন করার আগে নিরাপত্তার ব্যবস্থা করা। কথা বলেন ঠিক? যে স্বরাষ্ট্র উপদেষ্টা নিরাপত্তা দিতে ব্যর্থ, ওই স্বরাষ্ট্র উপদেষ্টার 24 ঘন্টার মধ্যে পদত্যাগ করা দরকার ছিল। লজ্জা হয়, এমন এক দেশে বসবাস করি, রাজপথে খুন হয়, পাথরে খুন হয়, গুলিতে খুন হয়, তারপরেও স্বরাষ্ট্র উপদেষ্টা লজ্জা নেই। আস্তে কোন কেন? জোরে বলেন, জোরে বলেন। কুত্তার লজ্জা হয় বাংলাদেশ দেখলে, শোরের লজ্জা হয় বাংলাদেশ দেখলে, স্বরাষ্ট্র উপদেষ্টার লজ্জা হয় না। এমন এক নির্লজ্জ উপদেষ্টা আমাদের উপর বসছে, এটা আমাদের আমলের কামাই। গরম লাগতেছে? খারাপ লাগতেছে? আমি তাফসীর করতেছি। সুলাইমান আলাইহিস সালাম রাষ্ট্রপ্রধান ছিলেন। রাষ্ট্রপ্রধানের দায়িত্ব যে তার অধীনের যত নাগরিক আছে, সমস্ত নাগরিকের খোঁজখবর তার কাছে থাকবে। জোরে কোন আল্লাহু আকবার। এজন্য হযরত সুলাইমান আলাইহিস সালামের কাছে আদনা থেকে আদনা, ছোট্ট থেকে ছোট্ট একটা পাখি, মুফাসসিরিনে কেরাম লেখেন, উনার যত প্রাণী উনার অধীনস্থ ছিল, এদের মধ্যে সবচেয়ে দুর্বল ঘরানার যে প্রাণীগুলো ছিল, ওই একটা প্রাণীর নাম হলো হুদহুদ। প্রাণীটার নাম, সাইজে ছোট, দুর্বল। হযরত সুলাইমান আলাইহিস সালাম এই দুর্বলেরও খোঁজ নেন। উনি হঠাৎ করে হাজিরা নিতেছেন, হাজিরা নিতে নিতে তালাশ করতে করতে ওয়াতাফাক্কাদাত তায়রা, ওয়াতাফাক্কাদাত তায়রা। তাফাক্কুদ কাকে বলে? মুফাসসিরিনে কেরাম বলেন তাফাক্কুদ হলো দায়িত্বশীল ব্যক্তি তার অধীনস্থদের খবর নেওয়া। যেমন মাদ্রাসা, এখানে একটা মাদ্রাসা, মাদ্রাসার মুহতামিম সাহেব তার অধীনের শিক্ষকদের খোঁজ নেওয়া, তারা ঠিকমতো পড়ায় কিনা। শিক্ষকরা তার অধীনের ছাত্রদের খবর নেওয়া, তারা ক্লাসের মধ্যে আছে কিনা। কমিটির সদস্য যারা, তারা ঠিকমতো খবর নেওয়া। মাদ্রাসার আয় এবং ব্যয়, এটা কি মাদ্রাসা পরিচালনার জন্য যথেষ্ট কিনা। ইমামের বেতন, এটা কি গতানুগতিক 10,000, 12,000, 15,000 আল্লাহর রাস্তে দিয়ে দিলাম এরকম, নাকি তার প্রয়োজন চলে। ইমাম আমার অধীনস্থ, খতিব আমার অধীনস্থ, মসজিদ কমিটির দায়িত্ব। আমি যে একটা প্রতিষ্ঠান চালাচ্ছি, এই প্রতিষ্ঠানে যারা আছেন, এই সময় সামনে আয় পড়েন, উলামায়ে কেরাম পিছে বলে আয় পড়েন, মুতাবিল সাহেব আপনারা আয় আয়, সামনে আসেন। 1-2 জন আলেম পাশে থাকলেও তো ভালো লাগে। কথা কন না কেন? এলমের ফজিলত বয়ান করা হইতেছে, এই জন্য ওনাদেরকে সামনে আনতেছি। এটাও একটা ফজিলত। জোরে কোন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, কষ্ট হচ্ছে আপনাদের? তাফাক্কুদ মানে তালাশ করা, খোঁজ খবর নেওয়া, খোঁজ খবর নেওয়া। পয়গম্বর সুলাইমান খোঁজ খবর নিতেছেন। তাফাক্কাদাত তায়রা, পাখিগুলোর খোঁজ নিতে গিয়া দেখেন সবাই আছে, হুদহুদ নাই। সুবহানাল্লাহ বলবেন না? এখান থেকে মুফাসসিরিনে কেরাম লেখেন রাষ্ট্রপ্রধানের দায়িত্ব তার অধীনস্থদের খোঁজ নেওয়া,
কে কোন দিক দিয়ে খাইলো তুমি জানো না, কার চিকিৎসা হলো তুমি জানো না। মুসলমান তোমার দেশের নাগরিক, তার চিকিৎসার ব্যবস্থা নাই, চিকিৎসার অভাবে হসপিটাল থেকে হসপিটাল দৌড়াদৌড়ি করে ধুকে ধুকে রাস্তায় মারা যায়, খবর নাও না। তোমার দেশের নাগরিক, তার বাসস্থান নাই, রাস্তায়, ব্রিজের পারে, কালভার্টের নিচে, রেল লাইনে, মেট্রোর নিচে শীতের রাত পার করে, তার থাকার জায়গা নাই, বাসস্থানের ব্যবস্থা করতে পারো না। তোমার দেশের নাগরিক দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে তার খাবার ঘরের মধ্যে জুটে না, যা বেতন পায় এই বেতন দিয়ে তার সংসার চলে না, তুমি ব্যবস্থা নিতে পারো না। কসম খুদার, শরীয়ত বলে এমন সরকারকে কানে ধরে নামাতে হবে, গদিতে থাকার অধিকার নাই। রাষ্ট্রপ্রধান হওয়ার জন্য নাগরিকের নাগরিক সেবা নিশ্চিত করতে হয়। হযরত সুলাইমান আলাইহিস সালামই নয়, হযরত ওমর ইবনুল খাত্তাব এই সুন্নতের উপর আমল করতেন। তাফসীরে কুরতুবীর মধ্যে আছে, হযরত ওমর ইবনুল খাত্তাব বলেন, আমি রাষ্ট্র চালাই, আমার তো ভয় হয়, হায় সুদূর আমি থাকি মদিনায়, সুদূর ফুরাত নদীর পারে, সুদূর দজলা নদীর পারে, দজলা ফুরাতের পারে যদি কোনো একটা বকরির উপরে একটা নেকড়ে বাঘে আক্রমণ করে জুলুম করে ওই বকরি বাচ্চাটাকে মেরে ফেলে, কাল কিয়ামতের মাঠে আল্লাহ যদি আমি ওমরকে ধরেন, ওমর তোমার শাসন আমলে বকরির উপর বাঘে কেন আক্রমণ করলো হিসাব দাও। গদির লেগে দৌড়াও, গদি এত সহজ না, গদি এত সহজ না। গদির জন্য দৌড়াও। সবারই নির্বাচনী পদ দরকার, সবার এমপি হওয়া দরকার। এমপি কি জিনিস, চেয়ারম্যান কি জিনিস, মেম্বার কি জিনিস, গদি আর পদ কি জিনিস, এটা যদি বুঝতো কেউ দায়িত্ব নিতই না। রাস্তায় খুন করবে দূরের কথা, খুন করবে দূরের কথা, প্রতিদ্বন্দ্বীকে হত্যা করবে দূরের কথা, রক্ত ঝরাবে দূরের কথা। গদি নেওয়ার, গদি কান্দলে কইতো ভাই প্রধান উপদেষ্টা কে হইবেন, কে হইবেন, কে হইবেন, কেউ নাই, কেউ নাই, কেউ নাই, জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন তো মনে করে এটা মজা, কারণ এই গদিতে বসলে হাসিনা 17 বছরে যা পাচার করছে 1.5 বছরে তার চেয়ে বেশি কেউ কেউ পাচার করেছে। কথা বলেন ঠিক না? আওয়ামী লীগ মনে হইতেছে আমারে। এতক্ষণ তো আরেক দলের মনে করছিলেন, এখন আওয়ামী লীগ মনে করেন না, নিরপেক্ষ রাখেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দাও, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম সুলাইমান আলাইহিস সালাম তালাশ করলেন, তালাশ করে দেখেন নাই হুদহুদ পাখিটা দুর্বল, দুর্বল পাখিটার খোঁজ নিলেন। তার মানে বুঝাইলেন, অনেকে দেখবেন, অনেক মাদ্রাসার মুহতামিম আছে, অনেক মসজিদের ইমাম আছে, অনেক মসজিদের খতিব আছে, এরা দেখবেন হঠাৎ করে জুমার নামাজের মধ্যে সভাপতি সাহেব নাই, নামাজটা পড়ে ফোন দে, দেখলাম না যে অসুস্থ নাকি। সেক্রেটারি নাই, নামাজ পড়ে ফোন দে, দেখলাম না যে অসুস্থ নাকি। রিক্সাওয়ালা একটা মুসল্লি, সামনের কাতারের মুসল্লি, প্রতি জুমায় আধা ঘন্টা আগের থেকে এসে বসে থাকে, 1 জুমা 2 জুমা 1 মাস 1.5 মাস নাই, ইমাম তারে ফোন দেয় না। আসতে কেন জোরে বলেন। তাফসীর, সুলাইমান আলাইহিস সালাম দুর্বলটার খবর নিয়ে বুঝাইলেন, খালি পয়সাওয়ালাদের খবর নিও না, খালি সবলদের খবর নিও না, বরং তোমার মুসল্লি তোমার কাছে সবাই সমান। কথা বলেন ঠিক না? দুর্বলেরও খোঁজ নাও, দুর্বলেরও খোঁজ নাও। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খোঁজ নিতেন, দুর্বলের খোঁজ নাও। তাফাক্কাদাত তায়রা, পাখিটা হারায় ফেললেন। যখন পাইতেছেন না, প্রথমেই কাউকে না পাইলে, মনে রাখবেন এই আয়াতের তাফসীরে কুরতুবীতে ইমামে কুরতুবী লেখেন, আপনি যদি একটা উষ্টাও খান, আগে দেখেন না পাথরের, না পাথরটা কে ফেলাইলো রে, কথা কয় না। দোকানের মধ্যে ব্যবসায় হয় না, ব্যবসা বরকত নাই, আইসা বলে এই তুমি আমার পাশে আরেকটা হোটেল দিচ্ছ কে, দেখো না আমি 17 বছর ধরে আমার হোটেল চলতেছে, এনে মানুষে হোটেল দেয়, আমার ব্যবসাটাই শেষ। আছে না নাই? সাবধান, যে কোনো তবিয়তের খেলাফ, স্বভাবের খেলাফ যে কোনো জিনিস যদি হয়, যে কোনো সমস্যা যদি হয়, আগে দেখতে হয় আমার আমলের কোন ত্রুটির কারণে গজব আসলো। কোরআন বলে
প্রথমে নিজেকে যাচাই করো। আমি উস্তা খাইলাম, কারণটা কি? আমার বেতন বাকি 3 মাসের, কারণটা কি? আমার দোকানে কাস্টমার নাই, আমার ত্রুটি কি? আমার আমলের কোনো কমি আছে কিনা? আমি অসুস্থ হয়ে গেলাম, কারণটা কি? আমার ছেলেটা অসুস্থ, কারণটা কি? আমার মেয়েটা আরেকজনের সাথে ভাইগে গেছে, কারণটা কি? কোন বদ আমলের কারণে, কোন বেউসুলির কারণে আমার কপালের মধ্যে এই ত্রুটি আসলো? প্রথমে নিজের দোষ দেখো। হযরত সুলাইমান আলাইহিস সালাম পাখিকে পাইতেছেন না। আলোচনা করবো 1 ঘন্টা, যে আয়াত আইছে যাইতারি না এই পর্যন্ত। আল্লাহ না হইলে সমস্যা নাই, তাফসীর আছে না আমার, তাফসীর সমস্যা। সুলাইমান আলাইহিস সালাম প্রথমে বলেন ফাকালা মালি, মালি আর কি, মালি কি হইল আমার, লা আরাল হুদহুদ, আমি যে হুদহুদকে পাচ্ছি না, মালিয়া আমার কি হলো, মানে আমার কোন আমলের ত্রুটি হলো? আমার কি কোনো আমল নষ্ট হওয়ার কারণে, আল্লাহর সাথে কোনো গুস্তাখি হয়ে যাওয়ার কারণে আল্লাহ কি আমার থেকে হুদহুদের এই নিয়ামত নিয়ে গেল নাকি? মালিয়া, সুবহানাল্লাহ করবেন না? আগে তালাশ করতে লাগলো নিজের ত্রুটি। ভালো করে তালাশ করে যখন দেখে না নিজের কোনো ত্রুটি নাই, এবার বলে আমকানা মিনাল গায়িবিন, নাকি সে নিজের থেকেই অদৃশ্য, নিজে থেকেই কোথাও চলে গেছে। এবার কি লা উআযিবান্নাহু আযাবান শাদীদা, আল্লাহু আকবার, কঠিন শাস্তি দিব। ছুটি ছাড়া কেন বাড়িতে গেল? উস্তাদকে না বইলে কেন চলে গেল? মাদ্রাসার ছাত্র একটা মনে করেন না বইলে গেছে গা, 2 সপ্তাহ পরে আসছে, দারুল উলুম ফায়দাবাদ মাদ্রাসার শিক্ষকে 2টা বেত লাগাইছে, দরবার জমা করে ফেলে। আসতে কেন জোরে বলেন? উনি আবার হাফেজের আব্বা হইতো চায়, উনি আবার আলেমের আব্বা হইতো চায়, কথা কয় না? অপরাধ করলে শাস্তি দিতে হবে, উপযুক্ত শাস্তি, মুনাসিব শাস্তি। যে সে যে যে শাস্তির উপযোগী তাকে ওই শাস্তি দেওয়া, এটাও সুন্নাত। হযরত সুলাইমান আলাইহিস সালাম বলেন কি, অবশ্যই অবশ্যই আমি শাস্তি দিব। আউলা আজবাহান্নাহু, অথবা পাখি তো এর দরকার হয় জবাই করে নাও। এতের তাফসীরে কুরতুবীতে ইমামে কুরতুবী লেখেন, রাষ্ট্রপ্রধান বা দায়িত্বশীল যে শাস্তি যার জন্য দরকার মনে হবে ওই শাস্তিটা তাকে দিবে। বুঝতেছেন? বুঝতেছেন? সবার জন্য এক শাস্তি না, সবার জন্য যাবজ্জীবন না, সবার জন্য মাফ না, সবার থেকে প্রতিশোধ না। 17 বছরে অপরাধীর যেমন ভিন্নতা আছে, অপরাধের যেমন স্তর আছে, ঠিক তদ্রুপ শাস্তির স্তর আছে। কাউকে মাফ করে দেওয়া হবে, কাউকে 7 বছর জেল দেওয়া হবে, কাউকে 12 বছর দেওয়া হবে, কাউকে 1 যুগ কারাদণ্ড দেওয়া হবে, কাউকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হবে। হাসিনার মতো স্বৈরাচারীকে একবার ফাঁসি দিলেও হক আদায় হবে না। যদি জীবন দেওয়া যেত 100 বার কমপক্ষে ফাঁসি দিতে হবে। শাস্তির ধরন আছে, আউলা আজবাহান্না, যখন যেটা যার জন্য যেটা দরকার এটা বুঝবে কে? বিচারক। যে কথা বলেন ঠিক না বেঠিক? হ্যাঁ, তবে ছাড়তে পারবো। আউলা ইয়াতিয়ান্নি বিসুলতানিন মুবিন, সে যদি সরি বলে, উপযুক্ত দলিল দেয়, সুবহানাল্লাহ, আগামী মাসে আউলা ইয়াতিয়ান্নি বিসুলতানিন মুবিন, স্পষ্ট প্রকাশ্য কোনো দলিল যদি দেখাতে পারে, যুক্তি যদি দেখাতে পারে, তার না থাকা, তাহলে কষ্ট হইতেছে আপনাদের? খারাপ লাগতেছে বেশি? 11 মিনিট আছে আর। মুহতারাম হাজিরিন, আউলা ইয়াতিয়ান্নি বিসুলতানিন মুবিন, আমার কাছে অবশ্যই অবশ্যই কোনো বাইনা নিয়ে আসবে। বাস আমি সংক্ষেপ করে দিতেছি। হযরত সুলাইমান আলাইহিস সালাম তালাশ করলেন, কিছুক্ষণ পরে আবার হুদহুদকে পাইলেন। হুদহুদ রে জিজ্ঞেস করে, কিরে কই গেছিলি? হুদহুদ কয়, হ্যাঁ বাদশাহ, হুদহুদ এমন একটা পাখি, এই পাখিটাকে সুলাইমান আলাইহিস সালাম ওই সময় তালাশ করলেন কেন? মুফাসসিরিনে কেরাম লেখেন, 1 নম্বর সে দুর্বল এই জন্য, 2 নম্বর সুলাইমান সফরে ছিলেন, আর হুদহুদকে আল্লাহ তাআলা এমন শক্তি দিছিলেন মাটির নিচে কোথায় পানি আছে সে দেখতে পারত। আরেকটা আশ্চর্য কি জানেন? এ মাটির নিচের পানি দেখতে পারতো কিন্তু মাটি দেখতে পারতো না। সুবহানাল্লাহ, জোরে কর আল্লাহু আকবার।
কাদেরা কুদ রত্তুদারিক হারচে খাকি আকুনি, কাদেরা কুদ রত্তুদারিক হারচে খাকি আকুনি, মুর্দারা তু জানে বখশি জিন্দারা বে জাকুনি। আল্লাহ করেন সব। যে চোখে মাটি ভেদ করে মাটির নিচের পানি দেখা যায়, পানির উপরের মাটি দেখা যায় না। মুফাসসিরিনে কেরাম লেখেন আল্লাহ সবাইরে সব যোগ্যতা দেয় না। প্রত্যেকটার শিক্ষণীয় দিকগুলো আনলে আমার তেলাওয়াতকৃত আয়াত পর্যন্ত যেতে পারবো না। হযরত সুলাইমান আলাইহিস সালামকে হুদহুদ বলে, এই বাদশা, আপনি আর কের বাদশা? আপনি একটা বাদশা? দেখলাম আর একজন, আমার কাছে এমন এলেম আছে, আহাত্তু বিমা লাম তুহিত বিহ, এমন এলেম আমার কাছে আছে যে এলেম আপনার কাছে নাই। জিতুকা মিন সাবা বিনাবাইন ইয়াকিন, নিশ্চিত একটা সংবাদ নিয়ে সাবা নামক উপত্যকা থেকে আমি আপনার কাছে এসেছি। কই সেটা কি? কই ইন্নী ওয়াজাদতু ইমরাআতান তামলিকুহুম। হ্যাঁ, আমি ওখানে যেয়ে দেখি আপনি তো মনে করতেছেন মনে মনে মন কলা খাইতেছেন, পুরা পৃথিবীর রাজত্ব আপনি করেন। ইন্নী ওয়াজাদতু ইমরাআতান, মুলকে সাবার মধ্যে গিয়ে দেখি ইয়ামানের একটা জায়গা, ওখানে গিয়ে দেখি একজন মহিলা তামলিকুহুম, সে রাজত্ব করে। ওয়া উতিয়াত মিন কুল্লি শাই, তাকে আল্লাহ তাআলা সব ধরনের নিয়ামত দিবেন। ওয়ালাহা আরশুন আজিম, ওই বাদশার বিরাট একটা সিংহাসনও আছে। সুবহানাল্লাহ। বুঝেন না কি ব্যাপার? 1.5 বছর হয়ে গেল, খবর পান ফেসিস্ট তো পালায়ে গেছে, চেলা চামুন্ডা রেখে গেছে, এখনো কিন্তু অমুক জায়গায় ছাত্রলীগ চাঁদা উঠাইতেছে। আসতে কয় কি 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 ঠিক? আমি যেটা বুঝাইতে চাইতেছি ওইটা হইলো, এমন একটা খবর যদি অন্য পার্টির কাউরে বলে, রাখবো এরে? রাখবো? আপনার কাছে তো খবর নাই, শিক্ষিত সব চলতেছে আপনার এলাকার মধ্যে। যে এলাকায় চাঁদাবাজি করার কথা আপনার, ওই এলাকায় আরো 2টা আছে। কথা কয় না, কথা কয় না। বাদশা সুলাইমানকে বলে, আপনি বলেন পুরো পৃথিবীর বাদশা, গোটা আলমের মধ্যে আপনার বাদশাহী চলবে। আপনার বাদশাহীর সীমানার মধ্যে নতুন আরেক বাদশা, তাও আবার বেডি। আপনার ইজ্জত আছে কোনো? সুলাইমান আলাইহিস সালাম কয়, তাই নাকি? মাঝে অনেক কথা, সব কথা শোনার পরে, তার সব বিবরণ শোনার পরে এবার সুলাইমান আলাইহিস সালাম তার কাছে একটা চিঠি লেখে হুদহুদকে বলে, যাও তুমি একটা চিঠি নিয়ে যাও। এই চিঠিটা ওই ইয়ার কাছে, মুলকে সাবা, ওখানে যে বাদশা আছে যে মেয়েটা, এই মেয়েটার কাছে তুমি গিয়ে চিঠিটা ফালাইয়া দিয়ে আসবা। হুদহুদ দায়িত্ব নিয়ে এবার ছুটছে সুলাইমান আলাইহিস সালামের চিঠি। সুলাইমান আলাইহিস সালাম চিঠি ওখানে পাঠিয়ে দিলেন। চিঠিটা শুরু করলেন, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। পড়লেন না তো? পড়েন একবার, বিসমিল্লাহির রহমানির রহিম, কোরআনের আয়াত। একটা অক্ষর যদি কোনো ব্যক্তি পড়ে, আল্লাহর পয়গম্বর বলেন কমপক্ষে 10টা নেকি পাওয়া যায়। সুবহানাল্লাহ। বিসমিল্লাহর মধ্যে 19 অক্ষর, যারা পড়ছেন কমপক্ষে 190টা নেকি আল্লাহ আমলনামায় দিয়ে দিয়েছে। চিঠি পাঠাইলেন, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। চিঠি কেমন হবে এগুলোর, এই আয়াতগুলোর ফাঁকে ফাঁকে মুফাসসিরিনে কেরাম লিখছেন চিঠি লেখার আদব কি, চিঠিটা কেমন হবে, চিঠির মধ্যে বিসমিল্লাহ থাকবে কিনা, অমুসলিমের কাছে যদি কোনো চিঠি যায় তার মধ্যে বিসমিল্লাহ লেখা যাবে কিনা। আমি এগুলো আলোচনা করব না, আমার আলোচনার সাবজেক্ট আরেকটা। চিঠির মধ্যে জামে মানে কথা, আল্লাহ তাআলু আলাইয়া ওয়াতুনি মুসলিমিন। আয় মাইয়া, বেশি উদ্যতা দেখায়ও না, বেশি বাড়াবাড়ি করো না, মুসলমান হয়ে যাও। 17 বছর পর্যন্ত উম্মতের উলামায়ে কেরাম এটাই বলছিল, ক্ষমতা আলেম চায় না, ক্ষমতায় আপনি থাকবেন
42 সাল পর্যন্ত নয়, 100 বছর ক্ষমতায় থাকেন। আমি তো বলছিলাম কবরে যাওয়ার পরেও ক্ষমতায় আপনি থাকেন, কিন্তু অহংকার করেন না, আপনি কোরআন বিরোধী কাজ করেন না, ইসলাম বিরোধী কাজ করেন না, উলামায়ে কেরামের হাতে হাত করা লাগায়েন না। খবরদার, নমরুদ থাকে নাই, ফেরাউন থাকে নাই, আপনিও থাকতে পারবেন না। কথা বলেন ঠিক না? এই ওয়াজি করছিল আল্লাহ তাআলা আলাইয়া, বাড়াবাড়ি করিস না, বরত্ব প্রদর্শন করো না, অহংকার করো না। ওয়াতুনি মুসলিমিন, আসো, মুসলমান হয়ে চলে আসো। দুই কথাই শেষ। এবার হযরত সুলাইমান আলাইহিস সালামের চিঠি পায়া বিলকিস দেখে, চিঠির মধ্যে যখন মোহর করা, আবার সংক্ষেপে আবার আল্লাহর নাম, ওনার এই বিসমিল্লাহ নামের চিঠি দেখেই মুফাসসিরিনে কেরাম লেখেন তার দিলের মধ্যে একটা রুউব, পয়গম্বর সুলাইমানের একটা ভয় ঢুকে গেছে। আল্লাহর নামে ভয় আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এজন্য দেখবেন অনেকে নারায়ে তাকবীর স্লোগান শুনতে পারে না, আল্লাহু আকবার স্লোগান শুনতে পারে না। কথা বলেন ঠিক না বেঠি? যারা আল্লাহু আকবার স্লোগান বিরোধী, তাদের শরীরে আরেকবার আগুন ধরানোর জন্য একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। আরো একবার বলি আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, কষ্ট হচ্ছে বেশি? উনি এবার পরামর্শ করলেন, কয় তার অধীনস্থদের সাথে, বাদশা তো আমারে হুমকি দিছে বাড়াবাড়ি করতে না, চিঠি একটা আসছে, তোমরা বলো আফতুনি ফি আমরি মা কুনতু কাতিআতান আমরান হাত্তা তাশহাদুন, তোমাদের পরামর্শ ছাড়া আমি তো চূড়ান্ত কোনো ফয়সালা নেই না, কি করতে পারি? এবার বাদশা তার অধীনস্থদের সাথে পরামর্শ করার পরে সিদ্ধান্ত হলো, কয় ইন্নী মুরসিলাতুন ইলাইহিম বিহাদিয়া ফানাযিরাতুম বিমা ইয়ারজিউল মুরসালুন। কয় ঠিক আছে, আগে তার কাছে কিছু হাদিয়া তোহফা দিয়া, ঘুষ টুস দিয়া ওর কাছে পাঠাই, দেখি লোকটা আসলে 1 নম্বর না 2 নম্বর। কয় না সুবহানাল্লাহ? জোরে কোন সুবহানাল্লাহ? দেখবেন অনেকে এমপি নমিনেশন পাইলে, এলাকার অনেক ধনাঢ্য ব্যক্তি যারা 6-9 করে পয়সা কামায়, তারা মিষ্টির পুটলার মধ্যে লাখ লাখ টাকা নমিনেশন ওয়ালার কাছে নির্বাচনের জন্য পাঠায়। আসতে কইলেন যে, জোরে কোন? পাঠায়। কারণ এমপি যদি 2 নম্বর হয়, আমার টাকা খাইলে এই পার্সেন্টেজ দিলেই উনি আমারটাকে সাপোর্ট দিয়ে রাখবে। আর যদি দেখে ফিক্কা মেরা ফালাইয়া দেয়, তাহলে বুঝে না এই এলাকায় আর চুরি চলবে না, এলাকার আর চাঁদা চলবে না, এলাকার অটোওয়ালাদের রক্ত চোষা পয়সার চাঁদা আর নেওয়া যাবে না। কথা বলেন ঠিক না বেশি? মুহতারাম হাজিরিন, হাউস বিল্ডিং এর সামনে, আজমপুরের সামনে, রাজলক্ষ্মীর সামনে চটপটি বিক্রি করে, জালমুড়ি বিক্রি করে, এদেরও এমন লোক আছে ফুচকা বিক্রি করে, আমার মুসল্লি দৈনিক 500 করে চাঁদা দেয়। আমার কাছে খবর আছে। কয় টাকা কামায়? তুমি যে 500 করে মাসে তুমি 15,000 টাকা নিয়ে গেলা, এই গরিবের সারাদিন মাথার গাম পায়ে পড়তেছে, রৌদ্রের মধ্যে দাঁড়ায় আছে, তোমার বুকটা কাঁপে না? আর এই সমাজের মধ্যে এই চাঁদাবাজি বন্ধ হয় না, সিন্ডিকেট বন্ধ হয় না, ইয়াবা বন্ধ হয় না, খুন বন্ধ হয় না, গান বাদ্যবাজনা বন্ধ হয় না, ফেন্সিডিল বন্ধ হয় না, জুয়া বন্ধ হয় না। কারণ এই সমস্ত অবৈধ কাজের একটা পার্সেন্টেজ চেয়ারম্যান, মেম্বার, কাউন্সিলর, এমপি, ওই আসনের মন্ত্রী পর্যন্ত ভাগ যায়। কথা বলেন ঠিক না? আল্লাহ বুঝবার তৌফিক দাও, বলেন আমিন। নারী বিলকিস বলে, আমি একটু পরীক্ষা করব, ইন্নী মুরসিলাতুন ইলাইহিম বিহাদিয়া, কিছু হাদিয়া পাঠাবো, ফানাযিরাতুম বিমা ইয়ারজিউল মুরসালুন, ফানাযিরাতুম বিমা ইয়ারজিউল মুরসালুন। আমি দেখব আমার প্রতিনিধিদের সাথে সে কেমন ব্যবহার করে, এটা দেখব। এজন্য তারা প্রতিনিধি পাঠাইছে। প্রতিনিধিরে পাঠানোর সময় নারী বিলকিস বড় লোক তো সোনার ইট দিয়ে দিছে। তাফসিরে মাআরিফুল কোরআনের মধ্যেও আছে, তাফসিরে কুরতুবীতেও আছে, স্বর্ণের ইট, রূপার ইট, বিভিন্ন স্বর্ণের ইট, এগুলো দিয়ে দিছে। আর এদিক দিয়ে হুদহুদ গিয়ে কয়, বাদশাহ সুলাইমান পয়গম্বর
আপনার চিঠির জবাব দেওয়ার জন্য তারা এই ফয়সালা নিচ্ছে, আপনার কাছে একটা প্রতিনিধি দল আসতেছে, ওই প্রতিনিধি দল তাদের স্বর্ণের ইট টিট নিয়ে আসতেছে। সুলাইমান কয়, আয় এক কাম কর, 30 মাইল রাস্তা সোনা দিয়ে বানায়লা। আরো আসতে কোন সুবহানাল্লাহ। এরা তো স্বর্ণের কয়েকটা ইট নিয়ে আসতেছে, 30 মাইল রাস্তা স্বর্ণের, ডানে বামে জায়গায় জায়গায় গাছ বসাইছে। গাছগুলো কোনোটা ইয়াকুত পাথরের, কোনোটা জওহারের, কোনোটা মুক্তার। আল্লাহু আকবার, আসতে কোন। সব যখন সাজাইছে, এই ফকিন্নির ভূতেরা এদের সুলাইমানের এই সম্পদের সামনে, এরা তো ফকিন্নির ভূত না এখন। মুফাসসিরিনে কেরাম লেখেন, এরা যখন আসে এই সুলাইমান আলাইহিস সালামের এই ইটের উপর দিয়ে স্বর্ণের ইট দেখা, রাস্তা দেখা, এরা কয়, ইয়া আল্লাহ, কার জন্য কি নিয়ে আইলাম, কার জন্য কি আনলাম। এবার আস্তে কইরা ওখানে ব্যাগটা থইয়া খালি হাতে যায়। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। এবার গেছে এভাবে যে ওখানে হাদিয়া যখন দিতেছে, এরপরে যেগুলো নেওয়ার মতো অন্য হাদিয়া যা ছিল এগুলো যখন সামনে পেশ করছে, সুলাইমান আলাইহিস সালাম বলেন, আতুমিদ্দুনানি বিমাল, তোমরা আমারে টাকা দিয়ে কিনবার চাও? ভাবার্থ বলতেছি, সুবহানাল্লাহ বলবেন না? 15,000 টাকা বেতন দিয়ে হুজুর এই ওয়াজ করা যাবে না। জোরে বলেন, জোরে বলেন, আছে না নাই? 20,000 টাকা 30,000 টাকা খতিবের বেতন দাও, আর বলো সুদের বিরুদ্ধে বলা যাবে না, ঘুষের বিরুদ্ধে বলা যাবে না, এটা বলা যাবে না, ওইটা বলা যাবে না। ও মিয়া, 30,000 না, 30 লক্ষ না, 30 কোটি না, গোটা পৃথিবীও যদি কওমে আলেম ওলামাদের কদমে আনা যায়, ওলামায়ে কেরাম কখনো টাকার কাছে বিক্রি হতে পারে না। তুমি টাকা দিয়া কিনবার চাও মিয়া? টাকা দিয়া মৌলবি কিনা যায় না, টাকা দিয়া সব কিনা যায়, টাকা দিয়া সব কিনা যায়, উম্মতের উলামাদের জবান বন্ধ করা যায় না। কথা বলেন ঠিক না? এরা হককে হক বলবেই, নিজের বাবার বিরুদ্ধে গেলেও সাদাকে সাদা কালোকে কালো বলা, এটা উলামাদের গুণ। জোরে কোন সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম কয়, আতুমিদ্দুনানি বিমাল, টাকা দিয়ে আমাকে সহযোগিতা করতে চাও? ফামা আতানি আল্লাহ, আমার আল্লাহ আমাকে যা দিয়েছেন, খায়রুন, এটা অনেক উত্তম, মিম্মা আতাকুম, যা তোমাদেরকে দিয়েছেন তার থেকে। জোরে কোন সুবহানাল্লাহ। বাল আনতুম বিহাদিয়াতিকুম তাফরাহুন, তোমাদের হাদিয়া নিয়ে তোমরা সন্তুষ্ট থাকো, পড়ে থাকো, এটার দার মৌলবি দাঁড়ে না, এগুলো আমার কাছে চলবে না, যাও। বাদশার কাছে যখন ফিরে গেছে বিলকিস, রানী বিলকিসের কাছে গিয়া কয়, হুজুর ব্যবহার তো এই করছে। রানী বিলকিস কয়, সারে সর্বনাশ, এই মৌলবীরে জেলে বইরাও কাম হইব না, এই মৌলবীর জবান বন্ধ করা যাবে না, কিচ্ছুই করা যাবে না। এই মৌলবীর হাত থেকে যদি এই মৌলবীরে ঠিক করতে চাও, একটাই, সেটা হলো তার কাছে সারেন্ডার করতে হবে। সুবহানাল্লাহ বলবেন। এবার রানী বিলকিস বাদশাকে ঘোষণা না দিয়া, না জানায়া, অঘোষিত অবস্থায়, আমার দিকে থাকেন, আমার দিকে থাকেন, অঘোষিত অবস্থায় ঘোষণা দেওয়া ছাড়া রানী বিলকিস এবার বাদশার কাছে রওনা করছেন। কই যাই, তাড়াতাড়ি গিয়া তার কাছে সারেন্ডার করি। জোরে কোন সুবহানাল্লাহ। আলেম ওলামা যদি নিজের আদর্শ নিয়ে অটল অবিচল থাকে, কিসের জামাত, কিসের মওদুদিয়াত, কিসের সাদানিয়াত, উলামায়ে কেরাম কোন বাতিল আকীদা বিরোধী কারো সাথে আপোষ করতে পারে না। উলামায়ে কেরাম নিজের ঐতিহ্য আদর্শ নিয়ে যদি অটল অবিচল থাকে, হক ও হক্কানিয়াতের মশালকে আঁকড়ে ধরে রাখে, কসম খোদার, দুনিয়ার এই সম্মান, দুনিয়ার ক্ষমতা মৌলবীর কদমের মধ্যে এসে পড়বে। কথা বলেন ঠিক আছে? কিসের হিকমত? বেশি বকলাম না, সময় নেই, বকার লেগে মসজিদ রেখে দিলাম। মুহতারাম হাজিরিন, যেটা বলতেছিলাম, হযরত সুলাইমান আলাইহিস সালাম কোনো আপোষ করেন নাই। জোরে কোন আল্লাহু আকবার। আর এদিক দিয়া তারা না জানায় বিলকিস রওনা করছে। কষ্ট হইতেছে বেশি? রানী যখন রওনা করছে, রওনা করে কাছাকাছি যখন গেছে, তাফসিরে কুরতুবিতে ইমামে কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, মাত্র 3 মাইল দূরে। সুবহানাল্লাহ। আগামী বছর কয় মাইল? সবাই বলেন কয় মাইল? মাত্র 3 মাইল দূরে যখন, ঠিক ওই সময় হযরত সুলাইমান আলাইহিস সালাম এক দরবার করতেছেন।
খোলা জায়গার মধ্যে বসে সবাইকে নিয়ে দরবার করতেছেন, সামনের দিকে নজর যায় অনেক দূর পর্যন্ত, দেখবেন খোলা জায়গা কিন্তু অনেক দূর দেখা যায়। আস্তে কয়, জোরে বলেন ঠিক বলতেছি না বেঠিক? তো 3 মাইল দূরে হঠাৎ করে সুলাইমান আলাইহিস সালামের নজর পড়ে। হযরত সুলাইমান আলাইহিস সালামের নজর পড়ে হঠাৎ করে। যখন সুলাইমান আলাইহিস সালাম ওদিকে যায়, তাকায়, কই কি রে, কে আসতেছে, কে আসতেছে? কয় মাইল দূরে? তাড়াতাড়ি, ওনার তো বাহিনী আসছে, বুলেট প্রুফ, আরে বুলেট না তো, মানে বুলেটের গতিতে, রকেটের গতিতে চলে যাইব এমন লোক আছে। একজনকে পাঠিয়ে দিছে, যাও খবর নিয়ে আসো। জিন্নাত একটা গিয়ে এখন, ও বাচ্চা, ওই যে বেডি আইতেছে আপনার কাছে। কয় সাথে কারা? কয় 12 লক্ষ বাহিনী নিয়ে আসতেছে। সুবহানাল্লাহ বলবেন না? 12 লক্ষ লোক নিয়ে বিলকিস রানী আসতেছে আপনার কাছে। এই খবর পায়া মাত্র 3 মাইল দূরে, তখন কয় মাইল দূরে? 3 মাইল দূরে। 3 মাইল রাস্তা অতিক্রম করতে তো অবশ্যই 3 মাস সময় লাগে, 3 দিন তো অবশ্যই লাগে। 3 ঘন্টা লাগে না? হ্যাঁ হ্যাঁ, 3 ঘন্টা লাগে। হ্যাঁ, বুঝে। হযরত সুলাইমান আলাইহিস সালাম এই 3 মাইল দূরে যখন রানী বিলকিস, উনি আগের থেকে তো কিছু রেডি আছে, এবার উনি বলতেছে, এই আমার মন চাইতেছে এই রানীটা আমার কাছে, আমার প্রাসাদে আসার আগেই, এই রানীটা আমার প্রাসাদে আসার আগেই তার যে মসনদটা আছে, তার যে একটু যে লাহা আরশুন আজিম, সে যেখানে বসে দরবার করে, ওই খাটটা, ওই মসনদটা উঠায়া আমার রাজপ্রাসাদে নিয়ে আসবা। কে পারবা? ইয়ামানের মধ্যে মুলকে সাবা অনেক দূর, এখানে রানীর সামনে দেখা যাইতেছে ধূলিঝড় উঠতেছে, কে পারবা ওইটা আনতে? কালা ইফরিতুম মিনাল জিন, এক জিনে কয়, আনা আতি কাবি উস্তাদ বাদশাহ, আপনি যদি বলেন আমি আনতে পারি, তবে একটু সময় দিতে হবে। কতটুকু? কয় আপনি যেখানে বসে আছেন এখান থেকে ওইটা দাঁড়াইবেন, এই দাঁড়ানোর আগেই আমি ওইটা ওখান থেকে নিয়ে আসবো। আন তাকুমা মিন মাকামি ক্বাবলা আন তাকুমা মিন মাকামি ওয়া ইন্নী আলাইহি লাকাবিয়্যুন আমিন, আমার শক্তি আছে, বিশ্বাস করতে পারেন, আমি বিশ্বস্ত, যা বলতেছি তাই করব। সুলাইমান কয়, এত দেরি করলে হবে না। সবাই কয় নাই সুবহানাল্লাহ? দাঁড়াবো আর নিয়ে আইবো। কয় এত দেরি করলে হবে না, আরো তাড়াতাড়ি লাগবে। বুঝতেছেন? এখন এই সুলাইমানের কাছে, ওই যে বলছিলাম আয়াত তেলাওয়াত করেছি, তার কাছে ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব, তার কাছে এমন ব্যক্তি যার নিকটে কিতাবের ইলম রয়েছে, সে বলল, বলছিলাম না এই তার কাছে, এটা কার কাছে? এই সুলাইমান পয়গম্বরের কাছে। ওই মজলিসে এমন একজন ব্যক্তি বসা ছিল যে আলেম। আরো আসতে কোন সুবহানাল্লাহ? ওই হুজুর সব ফজিলত আপনারা লয়ে যাইবেন, সুবহানাল্লাহ আমরা কইতাম কি? আপনারাই কোন সুবহানাল্লাহ বললে লাভ না লস? আল্লাহর পয়গম্বর, আপনি আমার নবী, দু জাহানের সরদার, রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একবার যদি কোনো ব্যক্তি সুবহানাল্লাহর তাসবিহ পড়ে, নবী আমার বলেন, যদি একবার কোনো ব্যক্তি সুবহানাল্লাহর তাসবিহটা পড়ে, আসমান জমিনের মাঝে ফাঁকা জায়গাটা নেকি দ্বারা পূর্ণ হয়ে যায়। মুহতারাম হাজিরিন, অনেক লাভ। আমার পরেও আলোচক আছে, বলতে থাকবেন। আমি বলতেছিলাম, তখন ওখানে একজন আলেম আছে। ওই আলেম কয়, বাদশা আমি পারবো, আমাকে যদি অনুমতি দেন। ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তারফুক, চোখের পলকে আমি আপনার কাছে ওইটা হাজির করে দিব। এত আস্তে সুবহানাল্লাহ বলেন? হ্যাঁ, এলেম সবচেয়ে, সবাই বলেন এলেম, এলেম সবচেয়ে দামি, বলেন এলেম সবচেয়ে দামি, এলেম, আলেম সবচেয়ে দামি, বলেন আলেম। আরে আলেম বলবো আমি, আপনারা বলবেন সবচেয়ে দামি। আলেম, আলেম, এলেম, এলেম। মানুষের মধ্যে মানুষ হওয়ার জন্য গুণ কয়টা? সবাই বলেন গুণ কয়টা?
নাম্বার 1 ইলম, নাম্বার 2 আমল। আল্লাহ পাক রব্বুল আলামিন ইলমের ফজিলত, এই যে এই ব্যক্তিটা চোখের পলকে আনলেন, মুফাসসিরিনে কেরাম বলেন এই চোখের পলকে উনি আনতে পারলেন তার কারণ হলো আল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব, তার নিকট ছিল কিতাবের ইলম। জোরে কোন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এজন্য এই ইলমের চর্চা এই মাদ্রাসাগুলোর মধ্যে হয়, উলামাদের সাথে ইলমের সাথে থাকবো তো ইনশাআল্লাহ। একটা হাদিস পড়েছি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাফাক্কাহা ফিদ্দীন, যে ব্যক্তি ইলম অর্জন করবে। অনেকে মাদ্রাসায় বাচ্চা ভর্তি করতে চায় না, আলেমের বাবা হইতে চায় না, হাফেজের বাবা হইতে চায় না, মুফতির আব্বা হইতে চায় না, চিন্তা করে ফুলাডারে যদি আলেম বানাই ঠকে গেলাম। কয় না, রাসূল বলেন মান তাফাক্কাহা ফিদ্দীন, যে ব্যক্তি দ্বীনের জ্ঞান অর্জন করলো, আলেম হইল, কাফাহুল্লাহু হাম্মা, ওই ব্যক্তির দুনিয়ার সমস্ত পেরেশানি আল্লাহ দূর করে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। আলেমের কোনো পেরেশানি নাই, দেখবেন লক্ষ টাকা কামায়, কোটি কোটি টাকা ইনকাম করে, মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিজের অভাব নাই, হাজার হাজার কোটি টাকার মালিক, শত নয়, এই ব্যক্তিরও পেরেশানি আছে। 10,000 টাকা কামায়, আলেম 10,000 টাকা বেতনের চাকরি করে, মুখের মধ্যে হাসি। জোরে বলেন ঠিক না বেঠি? কাফাহুল্লাহু হাম্মা, পেরেশানি দূর করার জন্য আল্লাহ আর কি আরেকটা লাভ, ওয়ারাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ তাআলা আলেমকে এমন জায়গা থেকে রিজিক দেন কল্পনাও করতে পারে না আল্লাহ। এজন্য ইলমকে ভালোবাসবো ইনশাআল্লাহ, ইলম অর্জন করব তো ইনশাআল্লাহ, ইলমি মাদ্রাসা ইলমি মারকাজগুলোর সাথে থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাকেও তৌফিক দেন, আপনাদেরকেও তৌফিক দেন, আমিন। আমার আব্বার সাথে ওয়াজ করে, আম্মুর রাজুলি সিনু আবি, আম্মুর রাজুলি সিনু আবি, চাচা বাপের মতোই। এমনি অন্য কোনো আলোচক হইলে আধা মিনিটও বসাইতাম না, যেখানে এনে। তো আমার আব্বারে যেমন আমার বসায় রাখার অধিকার আছে, চাচারেও বসানোর অধিকার আছে। এজন্য একটু বিরক্ত করে ফেললাম। হযরত চলে আসছেন, কথা বলবেন, মন ভরে আপনারা কথা শুনবেন। আমি আমার জন্যও দোয়া চাই, আমার চাচার জন্যও দোয়া চাই। আল্লাহ এই মুরব্বীদের ছায়াগুলো আমাদের উপর অনেক অনেক দিন কায়েম দায়েম রাখেন, বলেন আমিন। ওয়া আখির।